আমি আপনাকে কথা দিলাম, হ্যাঁ হ্যাঁ, আমি যত তাড়াতাড়ি পারবো একটা সমাধান করার চেষ্টা করব। কেমন আছেন? এই তো আর কি করবো, কিছু অসুবিধা? সুবিধা নেই, পাটা ন্যাংরা হয়ে গেলে বেটা পুত্র নয়। ছেলে মেয়ে কেউ নাই? খালি দুইটাই মেয়ে, একটা মারা গেছে, একটা আছে। খালি রেশন কার্ড আছে, আর কিছু নেই। এই রেশন দিয়ে চলছে? ওটা দিয়েছি। 5 কিলো বাচ্চা মনে হয় কিছু নেই ইস, দিতে হবে তো দেখো কি খেয়েছেন? আজকে রোজা আছেন আপনি? আর হ্যাঁ, কি খেয়ে রোজা আছেন? কি জেলা ছে বাড়ি বেগুন টেগুন আলু টালু এগুলা দিয়েই? এগুলো দিয়ে। এ বাজার তো নাই এখন, এই টাইমটা এত মানে বাজে টাইম, এখন বাজারও পাওয়া যাবে না। আপনার মেয়ে কোথায়? বেগুন ও, আপনি একাই থাকেন? হ্যাঁ, একাই থাকি। মোটামুটি চাল ডাল এদিকে পাওয়ার মতন দোকান নেই? আছে, আছে, মার্কেটে আছে বললাম। ওই আবার ওই ওই দোকানটার ওই পাশে আছে একটা দোকান বড়। আচ্ছা, কি লাগবে বলেন তো? সবই আছে। আলু টালু চৌল ডাল এইগুলো। তেল নাই আচ্ছা, বললাম কি আপনারা দুজন একটু যেতে পারবেন? যাবে, লোক আছে, কেউ কেউ যাবে। দুজন একটু যান না। এটা তো হবে আচ্ছা, 500 টাকার মধ্যে ওনাকে কিছু যা মানে যেমন হয় আর কি অ্যাডজাস্ট করে আপনি এনে দেন তো। একটা থেকে। আমার ঘরটা ভাঙে গেছে উপরে কোনটা তিনটা ঘর আপনার? ভিতরে তিনটা যাওয়া যাবে? যাবে যাবে যাও আসেন তো, একটু যাই দেখি। এইটা ঘর এই ঘরটা? এখান এইটা ঘর আপনি এটুকু তো থাকেন? এটা ওটা খারাপ অবস্থা, টিন টিন একদম ইয়ে হয়ে গেছে। থাকে কোথায়? চুকি টুকি তো কিছু নাই? এখানে থাকে মাটিতে? আল্লাহ, মাটিতে থাকেন উনি? চকিটাও নাই? না আচ্ছা, এদিক দিয়ে দাঁড়ান, আপনি সবাইকে বলেন। আমার জায়গাটার নাম সরিয়াবাজ, হ্যাঁ, আর আমার জন্য খুব কিছু হেল্প করবেন। হ্যাঁ, আমার ঘরটা ভাঙে গেছে, ভেঙে গেছে। উড়ে গেছে। আমি আপনাকে কথা দিলাম, হ্যাঁ হ্যাঁ, আমি যত তাড়াতাড়ি পারবো, হ্যাঁ, হ্যাঁ একটা সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে? আপনি খুশি তো? হ্যাঁ আমি যত তাড়াতাড়ি পারবো, হ্যাঁ ঠিক আছে? আপনার ঘরটার একদম বাজে অবস্থা, আপনার একটা চকিও নাই থাকার মতন। কি করবো আমার চোখে জন্য দোয়া করবেন, আমি যদি পারি তাহলে অবশ্যই আপনাকে আপনার যতটুকুনি পারবো আপনার করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? ঠিক আছে আচ্ছা, আপনার বাজারটা আসুক। আপনি তো বলে দিলেন সবাইকে ওনার বাড়ি সেরিয়াবাদে। ওনার ঘরটার খুব খারাপ অবস্থা, আর আপনারা যদি কেউ চান তাহলে অবশ্যই এসে হেল্প করে দিয়ে যেতে পারেন। উনি বয়স্ক মানুষ, একা থাকেন, খুবই খারাপ অবস্থা। কষ্ট হচ্ছে? হ্যাঁ। কষ্ট হচ্ছে? জীবনে ফের কষ্ট নি হবে? এই অবস্থা রোজা করলে কি জীবনটা কষ্ট হবে নি? কি করব, আল্লাহর কাছে তো করবাই হবে। তাই তো। মরে গেলে কি কি দিব আল্লাহর কাছে জুয়া? হুম, হুম, হুম। কি খাবো আর? না খায় রোজা, না খেয়ে থাকার থেকে রোজা করা অনেক ভালো, না? তা কি করবো? আচ্ছা, দেখি আমি কতদূর পারছি, কত তাড়াতাড়ি পারছি। হ্যাঁ, আপনার আমি এই ব্যবস্থাটা করব ইনশাআল্লাহ। পারবেন না? আপনারা কে হবেন উনার? শাশুড়ি হবে আপনার? আমার শ্বশুরের বেঁচে ও, উনার আরেক পক্ষের বৌমা আপনি নাকি? তো ছেলে টেলে নাই, ওই দুটা মেয়ে ছিল, একটা মরে গেছে, একটা আছে বেগুন করে দিয়ে দিয়েছে। ও তো বাচ্চা কাছে নাই। ও, মেয়ের কপাল খারাপ হলে যা হয়। এটা কি তেল? হ্যাঁ ছিল এই যে এটা সরষের তেল। ঘুমিয়ে খায় বাদাম কলাই এই যে রোজা ইফতার করবেন এটা দিয়ে ছোলা। এই যে হিন্দু বা বাবু মাথার তেল। ডিম 4টা, যেগুলো পয়সা বাদ হলে 5 টাকা দেবে।
দিব না খেলাম আচ্ছা দাঁড়ান, হুম এগুলা আপনি রাখেন, এগুলা দিয়ে বাজার করবেন। হ্যাঁ, হ্যাঁ সে কিছু এই যে কিনে এগুলো রেখে দেন। ले ले डॉक्टर कितना से 8 किलो चीनी 8 किलो এগুলা রাখেন, আপনি এগুলা খাবেন। হ্যাঁ, हाँ ইফতার করবেন। আর আপনাকে আমি বললাম আমি যত তাড়াতাড়ি পারবো, ঠিক আছে, চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ঠিক আছে, আপনারা ভালো থাকবেন সবাই। তাহলে দাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আমি চলে এসেছি ভাট্টল লাইনে। এই এলাকাটার নাম সেরিয়াবাদ। তো এই যে দিদাকে আপনারা ভিডিওতে দেখেছেন, এনার অবস্থা খুবই শোচনীয়। কারণ ওনার যে ঘরটা মোটামুটি ধরতে গেলে উপরের টিনগুলো সব ভেঙে পড়ে গেছে। উনি খুবই কষ্ট করে জীবনযাপন করছেন। তো আমাকে উনি বললেন যে কয়েকটা টিন কিনে দিতে, 3টে বাঁশ লাগবে আর 3টে লেবার লাগবে। তো আমি বলেছি যে আমি যত তাড়াতাড়ি পারবো আমি চেষ্টা করব ওনাকে ওনার সমস্যাটা সমাধান করে দেওয়ার। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন আর অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।